হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আবারও কিছু নতুন নতুন ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করব, যেটা মেনলি মোহনবাগান ও ইস্টবেঙ্গল বাংলারই দুই দলের ট্রান্সফার নিয়ে আমরা আলোচনা করব। তো মানে এই দলে কোন কোন নতুন প্লেয়ার আসছে এবং যাবে সেই সব নিয়ে আজকে ছোট্ট করে আমরা আলোচনা করে নেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা যাকে নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে টম আলডেট। তো এই টম আলডেটকে নিয়ে আমরা আগেও হয়তো শুনেছিলাম যে কিছু খবর, যে হয়তো টম আলডেটকে হয়তো মোহনবাগান ছেড়ে দিতে পারে, হয়তো তিনি অন্য দলে সাইন করতে পারেন, বেঙ্গালুরু এরকম কোনো হয়তো দলে সাইন করতে পারে। মানে এরকম ছেড়ে দেওয়ার একটা খবর উঠেছিল, বাট এটা মিথ্যা প্রমাণ করে দিল। গতকালই মোহনবাগান আর কি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে টম আলডেট কিন্তু তাদের সাথে আরও 1 বছর চুক্তিতে সই করে দিয়েছে। তো অর্থাৎ মোহনবাগান কিন্তু তাকে 2026 অবধি এখনও রেখে দিয়েছে কন্ট্রাক্ট এক্সটেনশন করে। নেক্সট যাকে নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে বিপিন সিং। তো বিপিন সিংকে তোমরা সবাই চেনো, যিনি মুম্বাই সিটির বেস্ট উইঙ্গার প্লেয়ার। তো এই প্লেয়ারটিকে কিন্তু ইস্টবেঙ্গল নেওয়ার জন্য পুরোপুরি ঝাঁপিয়ে পড়ে আছে। মোটামুটি 80% চান্স আছে হয়তো ইস্টবেঙ্গলে এবছর তিনি হয়তো সাইন করতেও পারেন। হয়তো হতে পারে আমরা এবছর তাকে এই সিজনে লাল হলুদ জার্সিতে দেখবো। তো এখনও কিছু চুক্তিতে সই টই কিছুই হয়নি, এখনও কোনো প্লেয়ারই কোনো চুক্তিতে সই করে দেয়নি। যেটা এখন অনেকে হয়তো গুজব রটাচ্ছে যে এই প্লেয়ার ওখানে ডিল করে দিয়েছে, ডিল ডান হয়ে গেছে, এরকম কিছু না। জাস্ট ইস্ট বেঙ্গল আর কি প্রায় তাকে চুক্তিতে সই করানোর প্রতিযোগিতায় দৌড়ে অনেকটা এগিয়ে আছে, প্রায় অনেকটা এগিয়ে আছে, মোটামুটি 80% এগিয়ে আছে। হয়তো এবছর তিনি ইস্ট বেঙ্গলে সই করতেও পারেন। তো হয়তো আসতেও পারে, এবারে বিপিন সিং ইস্ট বেঙ্গলের দলে খেলতেও পারেন, প্রায় অনেকটাই আর কি কনফার্ম আছে। নেক্সট যাকে নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে পিভি বিষ্ণু, যাকে নিয়ে আমাদের অনেক নিউজ উঠেছিল, যাকে নিয়ে নিউজ উঠেছিল যে তিনি হয়তো মোহনবাগানে সাইন করতে পারেন ইস্ট বেঙ্গল ছেড়ে। তো এই ইয়ংগেস্ট প্লেয়ারটাকে নিয়ে অনেক কথা উঠেছিল যে হয়তো তিনি মোহনবাগানে এবছর আসতেও পারে। তো এইগুলো কিছুই হচ্ছে না, তিনি ইস্ট বেঙ্গলই থাকছেন, মোহনবাগান তাকে কিন্তু সই করাচ্ছে না। নেক্সট যাকে নিয়ে আপডেট দেবো তিনি একজন বিদেশি প্লেয়ার, যিনি হয়তো এবছর প্রথমবার হয়তো ইস্ট বেঙ্গলে আসতে পারেন, যিনি হয়তো এবছর ইস্ট বেঙ্গলে জয়েন করতেও পারেন, যার নাম হচ্ছে ইভান মিলাদিনোভিচ। এই ইভান মিলাদিনোভিচ একজন তিনি সার্বিয়ান সেন্টার ব্যাক প্লেয়ার, যার বয়স 30। তো ইনি একজন ডিফেন্ডার পজিশনের প্লেয়ার, যাকে ইস্টবেঙ্গল টার্গেট করেছে। প্রায় 40% মতো চান্স আছে, হয়তো মোটামুটি কথাবার্তা এগিয়ে আছে, এখনও সেরকম চূড়ান্ত পর্যায়ে কিছুই যায়নি, জাস্ট কথাবার্তা হয়েছে, হয়তো একটু এগিয়ে আছে ইস্টবেঙ্গল এফসির সাথে। হতে পারে তিনি হয়তো আসতেও পারেন, মানে ইস্টবেঙ্গলের চয়েসে আছে এই বিদেশি নতুন ডিফেন্ডারটিকে। তো দেখা যাক, যদি হয় তাহলে হয়তো ইনিও ইস্ট বেঙ্গলে জয়েন করতেও পারেন। তো এই ছিল আজকের আপডেট। এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।